দর্শকরা আপনারা হয়তো পত্রপত্রিকায় পড়েছেন কল রেকর্ডিং ভাইরাল ইস্যুতে বিজেপি দল থেকে শোকজ করা হয়েছে রোহিত সিং এবং মানব সিংকে এবং যাদের সঙ্গে কল রেকর্ডিং হয়েছিল সেই দুই ব্যক্তি রিঙ্কু দাস ও দীপু দাস দুজনকেই শোকজ করা হয়েছে এবং রোহিত সিং ও মানব সিংকে তো করা হয়েছে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসছে যে এইসব এবং বিজেপি দলের অনেক নেতাই প্রশ্ন রাখছেন যে কল রেকর্ডিং করাটা কি সঠিক। কল রেকর্ডিং করাটা দেখুন, কল রেকর্ডিং এখন একটা প্রশ্ন খুব স্বাভাবিক উঠে আসছে, এই ধরনের কল রেকর্ডিং ভাইরাল করা কি উচিত নয়, সঙ্গত প্রশ্ন। এই ধরনের কল রেকর্ডিং ভাইরাল হওয়াটা যে কোনো দলের পক্ষে সেটা খারাপ, সেটা বিজেপি হোক কংগ্রেস হোক, এবং সেই দুই ব্যক্তিরও ইমেজ সম্বন্ধে যথেষ্ট ইমেজে এইসব কল রেকর্ডিং একটা আঘাত করতে পারে যে কোনো ব্যক্তির ইমেজে। তাই দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আপনারা এভাবে কল রেকর্ডিং করবেন না, আর ফোনে এমন কথা বলবেন না যেটাকে কল রেকর্ডিং করতে হয়। দুপক্ষকে খুব ধমক দিয়েছেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা ও সাধারণ সম্পাদক অমিতাভ রায়, দুজনকেই খুব ধমক দিয়েছেন দুপক্ষকেই, যে আপনারা এই ধরনের রেকর্ডিং ভাইরাল করে দলের ভাবমূর্তি অনেকটাই ম্লান করেছেন এবং কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের শোকজ করা হয়েছে। তারা 3 দিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে এবং একটা শৃঙ্খলাপূর্ণ দল হিসাবে বিজেপি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে, এতে সবাই খুব খুশি। কারণ এইসব কল রেকর্ডিংয়ে আমি তো বাকিটা শুনিনি, কিন্তু রোহিত সিংয়ের যে কল রেকর্ডিং আমি দেখেছিলাম সেখানে আপনারা দেখেছেন কিভাবে কথা বলা হয়েছে। এবং এই তো কল রেকর্ডিংটা ভাইরাল কারা, এখন একটু আমি ভেতরে যাচ্ছি, কল রেকর্ডিংটা ভাইরাল কারা করবে? যে দুজন কথা বলেছিল সেই দুজন ভাইরাল করতে পারেন কল রেকর্ডিং, এছাড়া তো কেউ না। বা ধরুন সেই দুজন তাদের কোনো বিশ্বস্ত ব্যক্তিকে কল রেকর্ডিং দিয়েছেন এবং সেই বিশ্বস্ত ব্যক্তি ভাইরাল করলেন, এটা হতে পারে। 3 নম্বর, কেউ হয়তো হ্যাকিং করতে পারে, ভাইরাল করতে পারে। তবে এই পর্যায়ে হ্যাকিংয়ের সম্ভাবনা খুব একটা নেই, অর্থাৎ যারা কথা বলেছেন তারাই ভাইরাল করেছেন, এটা স্পষ্ট হয়ে গেছে। এখন এই প্রশ্নটা নিয়ে এই ঘটনা নিয়ে আরো কিছু প্রশ্ন সামনে আসছে এবং একজনের কল রেকর্ডিং করা কি আইনসঙ্গত? ধরুন আপনি আমাকে কল করছেন, আমি আপনার কলটা রেকর্ডিং করলাম, এটা কিন্তু আইনসঙ্গত নয়। আমি আপনার অনুমতি না নিয়ে আমি আপনার কল রেকর্ডিং করতে পারি না। দেখবেন আপনি বিভিন্ন কোম্পানি থেকে যখন ফোন আসে তখন আপনাকে বলবে যে आपका কল রেকর্ডিং किया जा रहा है, অর্থাৎ আপনাকে জানানো হবে যে আপনার ফোনটা রেকর্ডিং করা হচ্ছে। এটা হলো নিয়ম। আমি আপনার সাথে কথা বলছি, আমি চুপচাপ আপনার কল রেকর্ডিং করলাম, তারপরে এটা বাজারে ছাড়লাম, এটা আইনসঙ্গত হয় না। অর্থাৎ এদিক থেকে বিচার করলে যারাই কল রেকর্ডিং ভাইরাল করেছেন তারা কাজটা আইনসঙ্গত করেননি, এটা ঠিক। এখন আপনারা বলবেন তাহলে আপনারা এটাকে কেন প্রচার করলেন? ধরুন আমাকে বললেন যে আপনি কেন প্রচার করলেন। ভাই, আমি সাংবাদিক, আমি যখন দেখবো কোনো একটা জিনিস এরকম পেয়েছে আমি তো দেখাবো, আমার সেই অধিকার আছে, আমি সেটা দেখাবো বা আমি সেটা জনসমক্ষে হাজির করব। আমি হয়তো রোহিত সিংয়ের বিষয়টা হাজির করতাম না, কারণ এখন আজকে আমি বলছি, এর আগে আমি মানব সিংয়ের যে কল রেকর্ডিংটা পেয়েছিলাম, কিন্তু আমি এটা নিয়ে কোনো নিউজ করিনি, কারণ মানব সিং এমন কোনো কথা বলেননি যেটা আমার কাছে আপত্তিজনক মনে হয়েছে, বা তিনি অশ্লীল গালিগালাজ বা কোনো জাতি তুলে কোনো কথাবার্তা বলেছেন বলে আমি দেখিনি। তাই আমি সেই ভিডিওটা বা সেই ভাইরাল ক্লিপিংসটা প্রচার করাটা যুক্তিসঙ্গত মনে করিনি। কিন্তু রোহিত সিংয়েরটা কেন করেছি, তিনি এমনভাবে একটা কথা বলেছেন এবং সেটা এমনভাবে ভাইরাল হচ্ছে, এতে সমাজে একটা ক্ষতি হয়ে যেতে পারে। বিভিন্ন জাতি সম্প্রদায়ের মধ্যে যে একটা সৌভ্রাতৃত্ব, সেটার মধ্যে একটা আঁচ পড়তে পারে, একটা কালো দাগ পড়তে পারে। তাই আমি দেখলাম এটা জনসমক্ষে প্রচার করা উচিত, যাতে আর ভবিষ্যতে কেউ ধরনের কাজ করতে গেলে 10 বার চিন্তা করবে। এবং সঠিক সময়ে কাছাড় জেলা বিজেপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে এবং এদেরকে দস্তুর মতো অপদস্থ করা হয়েছে সবাই গতকাল, এবং কড়া ভাষায় বলা হয়েছে এবং সবাইকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে আপনারা কেউ যখন ফোনে কথা বলবেন সংযতভাবে, প্রয়োজনীয় কথা বলবেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না, এবং কেউ কারো ফোন রেকর্ডিং করবেন না, কারণ রেকর্ডিং করাটা একটা অন্যায়। আপনি অনুমতি না নিয়ে আমার কল রেকর্ডিং করতে পারেন না। এখনকার ফোনে রেকর্ডিং অটোমেটিক্যালি হয়ে যায়, অনেকে হয়তো জানেন না, হয়ে যায়। যেমন আমার ফোনে রেকর্ডিং হয় আমি জানি না, কিন্তু হয়তো হয়ে যেতে পারে। অনেকে আবার ইচ্ছাকৃত রেকর্ডিং, কারোবার স্বভাব আছে কল রেকর্ডিং করা,
ছোট ছোট কথাগুলো রেকর্ডিং করে রাখেন, এমন লোক আমি পেয়েছি। আপনি ছোট্ট একটা কথা বললেন, ভাই আমাকে, ভাই কোথায় যাবি, এটাও রেকর্ডিং করে রাখ, ভাই একটু রাঙ্গিহাড়ি আয়, এটাও রেকর্ডিং করে রাখ, এরকম লোকও আছে আমি দেখেছি। তো কিছু লোকের স্বভাব থাকে কল রেকর্ডিং করার, এবং ভাইরাল করতে মানুষ একটা আনন্দ পায়, এটা ভাইরাল করলাম। আমি তো অনেক বিধায়ককে দেখেছি তারা নিজেরা নিজেদের অডিও ভাইরাল করছেন। এটা তো আপনারা পেয়েছেন, 2 বিধায়কের কথাবার্তা ভাইরাল হয়েছে। তো এই যে কল রেকর্ডিং ভাইরাল হওয়াটা, এটা এটা এবং বাংলাদেশে এসব ঘটনা আকছার ঘটে, কল রেকর্ডিং ভাইরাল। পশ্চিমবঙ্গেও ঘটে এ ধরনের ঘটনা, আসামে, আমাদের রাজ্যেও ঘটেছে, তবে কম। বাংলাদেশে খুব বেশি ঘটে এটা। এখন দেখছি কাছাড়ে শুরু হয়েছে কল রেকর্ডিং করার পর এটাকে ভাইরাল করা। তো ভাইরাল তো পরের প্রশ্ন, যারা কল রেকর্ডিং করছেন তারা কেন কল রেকর্ডিং করবেন? আর ধরুন আপনাকে কেউ একটা কিছু বললো, আপনি এটা রেকর্ডিং করে কি প্রমাণ করতে চাইছেন? আপনি তো সেটা নিয়মে, আপনাকে যদি কেউ যদি আপনাকে কেউ যদি আঘাত করে, বা আপনাকে কেউ যদি কথা বলে আপনাকে আঘাত করে, তো সেটা আপনি পুলিশকে জানাতে পারেন, বা কোনো দলীয় ব্যাপার হলে দলীয় সভাপতিকে জানাতে পারেন, বা ভাইরাল করাটা কোনো অবস্থায় উচিত নয়। এটা হলো ঘটনা। যাই হোক, জেলা বিজেপি এই ব্যাপারে কিছু কঠোর পদক্ষেপ নিচ্ছে, এটা দেখে আমি খুব আনন্দিত হয়েছি, এবং আমি ভাবছি যে যাই হোক, এটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। আসলে কি হয়েছে, এমন এমন লোক এসে এখন বিভিন্ন দলের টিকিট, আমি শুধু বিজেপিকেই বলছি না, কংগ্রেস এরকম আছে, এরা এরা জেতার পরে মনে করেন তারা তারের বাহাদুরিতে জিতেছেন। তারা যে জিতেছেন যে দলীয় যে সিম্বলে, যারাই জিতেছেন এবং যারাই জিতছেন তারা সবাই সিম্বলে জিতছেন। এদের কি নির্দল হয়ে দাঁড়িয়ে জেতার ক্ষমতা আছে? ধরুন যিনি গালিগালাজ করছেন বা যিনি দলীয় আইন শৃঙ্খলাকে মানছেন না, তার কি ক্ষমতা আছে দলের বাইরে গিয়ে ভোটে দাঁড়িয়ে জিতে আসা? নেই যখন, তাহলে তো অহংকার কিসের? সুতরাং এইসব বিষয় নিয়ে যে পদক্ষেপ নিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এবং কল রেকর্ডিং ভাইরালের মাধ্যমে আরও কিছু বুঝতে হবে। এই যে অশ্লীল শব্দ প্রয়োগ করা হচ্ছে, দেখুন এগুলো ভাইরাল হচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং অশ্লীল শব্দগুলো প্রতিটা মানুষ শুনছেন। একজন নেতা শুনছেন, একজন দলের সহসভাপতি শুনছেন, একজন বিধায়ক শুনছেন অশ্লীল শব্দগুলো, একজন মন্ত্রী এইসব অশ্লীল শব্দগুলো, কারণ তিনি তদন্ত করছেন, শুনতে বাধ্য হবেন। যিনি এইসব শব্দ প্রয়োগ করলেন তিনি কি ভালো কাজ, এবং এই লোকটা, রুহি সিং লোকটা আবার বলছে যে পারলে আমার কল রেকর্ডিং কর, উনিই বলছেন। তো এই যেগুলো তো যাই হোক, তারা কি জবাব দেন সেটা পরের কথা। কিন্তু কথা হচ্ছে এই বিষয়টা যাতে আর না ঘটে, এবং এ ধরনের গালিগালাজ, অশ্লীল শব্দ প্রয়োগ এবং বিভিন্ন কে কোন জাতের এসব নিয়ে কথাবার্তা বলাটা অত্যন্ত অন্যায়, এবং এটা উচিত নয়। যারা অন্তরপক্ষে যারা জনপ্রতিনিধি হয়েছেন এবং যারা কোনো দলের পদাধিকারী, সাধারণ একজন লোক ধরুন সে কিছু করে না, সে তার বন্ধুকে গালিগালাজ করছে, এটা অন্য ধরনের কথা, এটা নিয়ে কেউ কিছু বলবে না। কিন্তু যখন আপনি একটা পাবলিক ফিগার হবেন, ছোট হন বড় হন, আপনি 10 জনের নেতা হতে পারেন, 1 লক্ষ 1 কোটি মানুষের নেতা হতে পারেন, কিন্তু যখন আপনি একটা নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধিকে, জনগণকে যখন আপনি প্রতিনিধিত্ব করছেন, আপনি 30,000 মানুষের বা আঞ্চলিক পঞ্চায়েত হলে ধরুন 10,000 মানুষের, বা একজন জিপি সেক্রেটারি হলেও 15,000 মানুষের, একজন গ্রুপ মেম্বার হলেও তিনি 500-700 মানুষের প্রতিনিধিত্ব করছেন, এবং তার কথাবার্তার সংযত হয়ে বলাটা উচিত। এটা 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 একটা এটা একটা ভদ্র সমাজের একটা পরিচয় হতে হবে। এভাবে চললে তো সমাজ ভদ্র থাকবে না। এবং অন্য দলগুলো তো, অগপ দলও আমি দেখেছি, এমন কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে, এমন অশ্রাব্য গালিগালাজ করেছেন আমি দেখেছি। এবং যাদেরকে গালিগালাজ করতে দেখছি এরা কিন্তু খুব উচ্চশিক্ষিত ব্যক্তি। এবং ভাষা কি, এইসব ভাষা যখন সোশ্যাল মিডিয়ায় যায়, যখন বাচ্চারা দেখবে, বা ধরুন উঠতি ছেলেমেয়েরা দেখবে, এরা কি শিখবে? একটা জঘন্য পরিবেশ তৈরি হচ্ছে এই ধরনের কথাবার্তা বলে। যারা ফোনে কথা বলবেন, অন্তরপক্ষে মার্জিতভাবে কথা বলবেন। এটা একটা কিন্তু অনুরোধ সবার প্রতি রইল। এবং বিজেপির দল যে একটা কঠোর মনোভাব নিয়েছে, এই জন্য দলের জেলা কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা একটা বিষয়ে কঠোর মনোভাব নিয়েছেন। এটা রেষারেষির বিষয় নয় যে কেন কল রেকর্ডিং হয়ে গেল, কেন ভাইরাল হয়ে গেল। এটা থেকে বড় কথা হলো দলীয় কর্মীদের বোঝা উচিত যে এই ধরনের কাজ করা ঠিক নয়, এবং এই অনুশাসনগুলো মানা উচিত। আমরা একসময় দেখতাম বিজেপি দল অত্যন্ত অনুশাসিত দল, কোনো এইসব শব্দ তো দূরের কথা, এর আশেপাশের এত সুন্দর শব্দ ব্যবহৃত হতো আমরা দেখতাম এক সময়। বেশি দিন আগেও নয়, 5-6 বছর আগেও ওটা দেখতাম। কিন্তু গত 3-4 বছরে এসব সংস্কৃতি কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, এসব দেখা যাচ্ছে। আগে কথাবার্তা বলে আমাদের একটা মার্জিত ভাব ছিল, এখন একটা অধ্যত্ব এসেছে অনেকের।
এসব ঠিক নয়। এবং এসব জেলা কমিটি যদি এসব কঠোর হাতে দমন না করে আগামীতে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ। মনে রাখবেন আপনার শাসক দলের দায় দায়িত্ব কিন্তু আরো বেশি। নমস্কার।